হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। কলকাতার খুবই কাছে, একবেলা পুরোটা ঘুরবো আমরা। বন্ধুরা মিলে চলে এসেছি। আজকে এসেছি পানিহাটি। আর গঙ্গার ধারে ধারে কত কী না দেখবার মতন জিনিস আছে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। সবটাই অল্প অল্প করে শেয়ার করে রাখবো। তো এখন প্রথমে এসেছি আমরা বারোমন্দির ঘাট। এত সুন্দর এখানে গঙ্গাটা লাগছে, দারুণ সুন্দর। দেখুন, এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাটটা। আর এই যে বারো মন্দির, যে কারণে নামটা পড়েছে, এখানে 12টা শিব মন্দির আছে। প্রায় 200 বছর পুরনো এই মন্দির তৈরি করেছিলেন শ্রী নবীনচন্দ্র দত্ত, তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে। আমরা 8 জন বন্ধু মিলে চলে এসেছি। আচ্ছা, আগেই চলে এসেছি ঘাটে। গঙ্গাটা এত সুন্দর লাগছে। বন্ধুদের মধ্যে প্রথমেই অদিতি, হাই অদিতি, অনন্যা, টুম্পা, সোনি, ঋতু, আর একে তো আপনারা অনেকেই দেখেছেন, কথাকলি। এই হচ্ছে অ্যাক্ট্রেস। আর এদিকে হচ্ছে মুনিয়া, ও এসেই ছবি তোলা শুরু করে দিয়েছে। আর এই যে ঘাট, ভীষণ সুন্দর। বর্ষার জন্য জলটা একদম ভরে, দারুণ লাগছে। গাছের মধ্যে দিয়ে কি সুন্দর লাগছে মন্দিরগুলো। আর এই যে এই পাশটাতেই হচ্ছে গঙ্গা। আচ্ছা, এই দিকে 6টা মন্দির আর এই পাশে 6টা। সুন্দর রং করে, মানে রেনোভেট করেছে, ভালো লাগছে দেখতে। এই ঘাট তৈরির পেছনে একটা কারণ ছিল। হরিশচন্দ্র দত্ত কলকাতায় গঙ্গা স্নানের সময় এক গর্ভবতী মহিলা কলসসহ সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে দেখেন। গর্ভপাতের কারণে সেই নারীর মৃত্যু ঘটে। এই ঘটনায় ব্যথিত হয়ে তিনি এমন একটি প্রশস্ত ও নিরাপদ ঘাট তৈরির নির্দেশ দেন, যা গর্ভবতী নারীদের জন্য সহজগম্য হয়। বন্ধুরা মিলে আমরা এসেছি। আর আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আমি পড়েছি মিতাদি পড়াইনি, বেশ। তাই আনন্দ সহকারে একে অপরকে আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিচ্ছি, যাতে আমাদের বন্ধুত্বটা চিরস্থায়ী হতে পারে। এই সাক্ষী আজকে আমাদের পানিহাটির 12 মন্দির থাকলো। আমরা এবারে যাচ্ছি নেক্সট স্পটের দিকে। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি, যেহেতু আমরা 8 জন আছি, 2টো টোটো লেগেছে। তো ঘন্টা হিসেবে নিলাম 200 টাকা করে ঘন্টা। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। আর এই আমরা টোটোতে বসবো এখন নেক্সট স্পটের জন্য। এখন এসে গেছি নিহার অন দ্য গ্যাঞ্জেস। এটা খুব ফেমাস ক্যাফে, একটা হেরিটেজ বিল্ডিং। এটা অনেকে এখানে স্টেও করে, আবার সন্ধেবেলা 4টের থেকে খুলে যায় এখানকার রেস্টুরেন্ট, গঙ্গার পাড়ে। তো এইটা হচ্ছে ঘাট, নিহার ঘাট। এই যে এটাই হচ্ছে নিহার ঘাট। বেশ জলটা ভরা, বর্ষাকাল বলেই এটা দেখা সম্ভব। আর এখানে কিন্তু সানসেটটা দারুণ হয়, যে জন্য এই নিহার অন দ্য গ্যাঞ্জেসে ভিড় হয় সন্ধেবেলার থেকে। আর নিহার অন দ্য গ্যাঞ্জেসটা এই যে রাইট সাইডে। এইবারে চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে, সাতসাং। এটা হচ্ছে পানিহাটি। এই মন্দির বিশেষ বিশেষ দিনেই পাবলিকের জন্য খোলা হয়। আমরা ততক্ষণ একটু ঘাটটা ঘুরে আসব। ঘাটটা এই দিক দিয়ে, সাতসাং ঠাকুরবাড়ি, পানিহাটি। এটা শনি মন্দির, বড় ঠাকুরের। পানিহাটির গঙ্গার তীরে ইতিহাস ও সমাজ সংস্কারক প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 1880 সালে গঙ্গার তীরে নির্মিত হয় বিখ্যাত পঞ্চরত্ন কালী মন্দির ও 3টি শিব মন্দির। এই গঙ্গার ঘাটটি প্রাণনাথ বাবুর ঘাট নামে পরিচিত।
রান্নাথ চ্যাটার্জির নামে এই রাস্তা, ওনারই এই ঘাটটা ছিল। এই উল্টো দিকেই হচ্ছে কন্যাগর ঘাট। এখানে একটা ইনস্ট্রাকশন দেখলাম, গঙ্গার ঘাটে বসার সময় বিকেল 4:30 থেকে 6টা মিনিট পর্যন্ত গঙ্গার ঘাটে মহিলা নিয়ে বসা যাবে না ও স্কুল ড্রেসে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে ত্রাণনাথ কালী মন্দির, খুব সুন্দর, একদম সাথে এখানটা গঙ্গা। সব টাইমিং হচ্ছে 4টে। ভরে আছে টিয়া পাখিতে, আর পাখির শব্দ দারুণ। মন্দিরটির 5টা চূড়া রয়েছে বলে এটি বিখ্যাত পঞ্চরত্ন কালী মন্দির বলেও। এটা কালী মায়ের মন্দির, আর এর সামনেই হচ্ছে শিব মন্দির। এখানে 3টে শিব মন্দির আছে পরপর, এই যে খুব সুন্দর। আর এখান থেকে অনুকূল ঠাকুরের মন্দিরটা দারুণ লাগছে। এখানে এই ভবানী কালী মূর্তিটিকে পুজো করা হয়। এর সঙ্গে প্রাচীন চন্দ্রকেতু রাজার গড় ভবানী ও বাগবাজারের গাঙ্গুলি পরিবারের ইতিহাস জড়িত। শিব মন্দির এমনি ভেজানোই থাকে বললো, তো একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এখন 4:30 বেজে গেছে। আমরা ভেবেছিলাম বোধহয় পুরোহিত মশাই এসে খুলবে, তবে একজন জানালেন না, নিজেরাও খুলে নিতে পারি। প্রাণনাথ কালী মন্দিরের একদম সাথেই সৎসাং ঠাকুর বাড়ি। তো এটা আজকে খোলা নেই, তাও একটু সিঁড়ি দিয়ে উঠে দেখি যদি দর্শন করা যায়। গেট বন্ধ আছে, ভেতরে ঢোকা গেল না। এইবারে এসেছি রাঘব ভবন। এই স্থানে জুতো রাখুন, ওখানেই রাখবো। এই দিকে জুতো রাখুন, লেখা আছে। আচ্ছা, জুতো রাখার ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইদিকে রাখতে, তাই সব ওদিকেই জুতো রাখবো। পানিহাটির এই রাঘব ভবন শ্রী চৈতন্যদেবের পার্ষদ রাঘব পণ্ডিতের প্রাচীন শ্রীপাঠ ও স্মৃতি বিজড়িত একটি পবিত্র তীর্থক্ষেত্র। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। এখানে রাঘব পণ্ডিতের সেবিত মদনমোহন বিগ্রহের নিত্য পুজো হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় সহযোগী ছিলেন রাঘব পণ্ডিত। এই পবিত্র মাটিতেই রাঘব পণ্ডিতের বাসভবন বা ভিটে গড়ে উঠেছিল। পানিহাটির বিখ্যাত দন্ত মহোৎসব ও চিড়েদই উৎসবের সঙ্গেও এই অঞ্চলের গভীর আধ্যাত্মিক যোগ রয়েছে। সব কিন্তু কাছাকাছি স্পট। তো চলে এসেছি এইবারে ইস্কন মন্দিরে। এই যে এটা হচ্ছে ইস্কন মন্দির, আর এর সাথেই এখানে গোবিন্দাসের একটা দোকান আছে। অ্যাপার্টমেন্টের নামটাও গৌরাঙ্গ, ভালো। গিয়ে দেখি কি পাওয়া যায়। লস্যি খাবে তো? ঠান্ডার মধ্যে লস্যি, চাউমিন, মাঞ্চুরিয়ান, আলুর দম, পোলাও, চিলি পনির, ফ্রাইড রাইস, এটা আলাদা করে চিলি পনির, মাঞ্চুরিয়ান। আমরা এখানে গোবিন্দাসে একটু লস্যি নিলাম। কত করে গো? 50 টাকা করে এই লস্যি, ঠান্ডা ঠান্ডা লস্যি। সবাই এখন গরমে একদম কাহিল হয়ে গেছি। কেমন অনন্যা? অনন্যা ম্যাঙ্গো। ওদের যে পনিরের যে ডিশগুলো হয় না, কালকে নিজেই ইনভাইট করেছে। এদিকেই গঙ্গার ঘাটটা। গঙ্গার তীরে পানিহাটিতে এই ইস্কন, যেখানে নিয়মিত হরিনাম সংকীর্তন,
শ্রীমদ্ ভগবদ গীতা ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। প্রায় 500 বছর আগে নিত্যানন্দ প্রভুর নির্দেশেই এখানে দই ও চিড়ের ভোজ বা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, গঙ্গা স্নানের ঘাট এবং ভক্তদের থাকার বা আয়োজনেরও ব্যবস্থা রয়েছে এখানে। একদম লাস্ট স্পট এবারে গিরিবালা ঘাট, আর সাথে মন্দির আছে। আগে ঘাটটা দেখাই, এইটা, আর আরতি হচ্ছে। গিরিবালা ঠাকুরবাড়ি ঘাটে আরতিটাই দেখবার মতন হয়, তবে আমরা বুঝতে পারিনি যে ঘাটে আরতিটা হচ্ছে। আমরা সেই সময় মন্দির চত্বরেই বসেছিলাম, সেটা কিন্তু আমরা মিস করে গেছি। আপনারা কিন্তু এখানে আসলে এই ঠাকুরবাড়ির ঘাটের আরতিটা দেখতে কিন্তু ভুলবেন না। 1911 খ্রিস্টাব্দে রানী রাসমণির নাত বউ গিরিবালা দাসী গঙ্গার তীরে এই রাধা গোবিন্দ মন্দির ও ঘাটটি প্রতিষ্ঠান করেন। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে স্থাপত্যের মিল থাকায় অনেকে এটিকে ছোট দক্ষিণেশ্বর বলেন। এখানে মূলত রাধা গোবিন্দ জিউর পুজো হয়। মন্দিরটিকে তৈরি করা হয়েছে পঞ্চরত্ন শৈলীতে, যার উপরে 5টি শিখর বা রত্ন রয়েছে। মূল মন্দিরের প্রবেশপথে দুই দিকে মোট 6টি 8চালা শিব মন্দির রয়েছে। আজকে আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম সবাই বাড়িতে লাঞ্চ করে, তারপরে এই 2টো নাগাদ বেরিয়েছি আফটার লাঞ্চ। তারপরে সারাদিন আমরা পানিহাটি সোদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ভীষণ ভালো ঘুরেছি। এই জায়গাগুলো আমাদের বাড়ির এত কাছে, কিন্তু আমরা এই জায়গাগুলো কোনো দিন আসিনি। এগুলো 19th সেঞ্চুরি সব টেম্পলস, তারপরে ঘাটস, কিছু জায়গায় রিনোভেশন বা রেস্টোরেশন ওয়ার্ক দরকার আছে, ভীষণই হেরিটেজ ব্যাপার। তো ভীষণ ভালো ঘুরে আমরা এখন বাড়ি ফিরছি। আচ্ছা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তবে এখনই আমরা বাড়ি ফিরে যাচ্ছি না, এখন আমরা ডিনার করতে যাব মবিনাতে, যেটা সোদপুরে। তো ওই ব্লগটাও আসবে পরে, দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। টাটা।